আমি জুলাই সনদ নিয়ে একটু বলছি। দেখেন, জুলাই সনদ বলতে আপনারা যেটা মনে করেন যে আহতদের তালিকা, নিহতদের তালিকা, নিহতদের প্রতি প্রতিশ্রুতি, আহতদের প্রতি প্রতিশ্রুতি এবং একটা ইনডেমনিটি রুল, যে এই গণ অভ্যুত্থানের কারণে সাধারণ নাগরিকদের, রাজনৈতিক কর্মীদের পরবর্তী জেনারেশনে কোনো সময় যেন হয়রানি না করা হয়। জুলাই সনদ বলতে সাধারণ নাগরিকরা এই ধরনের একটা স্বীকৃতি বোঝে, যে আন্দোলনের স্বীকৃতি পায়। কিন্তু এই জুলাই সনদকে আরও ব্রডার আরও মানে বড় কিছু জায়গায় নেওয়ার চেষ্টা করছে। যেমন ৭২ সংবিধানকে রিপ্লেস করতে চায় জুলাই সনদ দিয়া, এরকম একটা তৎপরতা আছে। জুলাই সনদটা হচ্ছে না কেন? জুলাই সনদটা হচ্ছে না এই সকল শয়তানির কারণে। যারা জুলাই সনদ করতেছে ওদের মানে মাইন্ড সেট আপে ৭২-এর সংবিধান বাদ দিতে হবে, ৭১-এর মুক্তিযুদ্ধ বাদ দিতে হবে, এই যে মূলনীতি বাদ দিতে হবে, এগুলো সব মুছে দিয়ে তাদের গল্পটা দিয়ে লিখতে হবে যে ২৪-এর চেতনায় আমরা বাংলাদেশ চলবে। এই ধরনের অ্যাটিটিউডের কারণে এখন আমরা তো সবাই ৭১-এর বিরুদ্ধে লড়াইটা করিনি যে আমরা ৭১-কে রিপ্লেস করব। এরকমভাবে সাংবিধানিক অনেক বিষয়, অনেক পরিবর্তন, সেগুলোকে জুলাই সনদ আকারে প্রকাশ করতে চায়। তাহলে আপনি যদি অনেক কিছু সংযুক্ত করতে চান, তাহলে সেখানে আগে ঐক্যমত প্রয়োজন। কারণ অনেক মতের মানুষ আছে, অনেক রাজনৈতিক দর্শনের মানুষ আছে, সেই জায়গাতে দেরি হচ্ছে। ভালো করে বোঝেন, যদি শুধুমাত্র জুলাই আন্দোলনকারীদেরকে দায় মুক্তি দেওয়া, ইনডেমনিটি, তাদের স্বীকৃতি দেওয়া, আহতদের ক্ষতিপূরণ দেওয়া, নিহতদের ক্ষতিপূরণ দেওয়া, তালিকা করা, এগুলো যদি হতো তাহলে জুলাই সনদ অনেক আগেই হয়ে যেত। তারা এর চেয়ে আরও বেশি কিছু চায়, যেটাতে রাজনৈতিক ঐক্যমত হচ্ছে না, সেই কারণে জুলাই সনদ তৈরি হচ্ছে না। এবং সেই জায়গাতে জুলাই সনদ এই যে নাহিদ তারা তো ঘোষণা করতে পারবে না। এমনি